আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাস তোমাদের কেমন লাগছে? আজকের অনলাইন ক্লাস এর পাঠদানের বিষয় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের অর্থাৎ বিএসটিআই এর সমস্যাবলী, এর পাশে বিএসটিআই এর সমস্যাবলী সমাধানের উপায়। প্রথমে আসছি বিএসটিআই সমস্যাবলী। বিএসটিআই এর অনেক সমস্যা আছে। প্রথমত আমাদের দেশের ব্যবসায়ী সমস্যা, তারা চায় না মানসম্মত পণ্য উৎপাদন করতে, কারণ মানসম্মত পণ্য উৎপাদন করার ক্ষেত্রে অনেক বেশি পুঁজি লাগে, র মেটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল ভালো লাগে, মেশিনারিজ ভালো লাগে, তারপরে দক্ষ শ্রমিক লাগে। এগুলো অর্জন করার জন্য অনেক বেশি পুঁজির প্রয়োজন হয়, মূলধনের প্রয়োজন হয়। আমাদের দেশের ব্যবসায়ীরা খুব কম সংখ্যক আছে যারা অনেক বেশি বড় ধরনের ব্যবসা করে। বেশিরভাগ ব্যবসায়ীরা ছোট, মাঝারি বা ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের পক্ষে কম পুঁজির ব্যবসা, তাদের পক্ষে সম্ভব না অনেক বেশি পুঁজি খাটিয়ে মানসম্মত পণ্য উৎপাদন করা। আমাদের দেশের ব্যাংকগুলো তাদেরকে ঋণ খুব একটা প্রদান করে না। ঋণ প্রদান করতে গেলে অনেক বেশি জটিলতা, ঋণ নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সমস্যার সৃষ্টি হয় এবং বাংলাদেশ সরকারও তাদের সাহায্যে এগিয়ে আসে না, তাদেরকে কোনো রকমের সাহায্য করে না। সেক্ষেত্রে তাদের অনেক পুঁজি নাই যে তারা বড় ধরনের মানসম্মত ব্যবসা করবে, অনেক ধরনের বড় ধরনের ব্যবসা করবে। সেক্ষেত্রে ছোটখাটো ব্যবসা করে তারা চায় কোনো রকমের জীবিকা নির্বাহ করার জন্য কম পুঁজিতে বেশি ব্যবসা করতে চায় তারা। তো এক নম্বরে প্রথমে আসছি শিল্পপতিদের অনাগ্রহ। বাংলাদেশের শিল্পপতিরা বিএসটিআই এর নির্দেশনা মোতাবেক গুণগত মানসম্মত পণ্য উৎপাদন করে না। ফলে নিম্ন গুণগত মানসম্মত পণ্য দেশে বিদেশে বিক্রি করা হয়। এতে দেশের ভাবমূর্তি দেশে বিদেশে ক্রেতা বা ভোক্তাদের নিকট ক্ষুণ্ণ হয়। গুণগত মানসম্মত পণ্য উৎপাদন যেহেতু ব্যয়বহুল, তাই শিল্পপতিরা এই জাতীয় পণ্য উৎপাদনে আগ্রহ প্রকাশ করে না। তারপরে আসছি মূলধনের অভাব। জাতীয় মানের ভিত্তিতে পণ্য উৎপাদন করতে যথেষ্ট অর্থের প্রয়োজন হয়, কিন্তু পর্যাপ্ত মূলধনের অভাবে উৎপাদনকারীরা মানসম্মত পণ্য উৎপাদন করতে পারে না। এক্ষেত্রে শিল্প ব্যাংক বা অন্য সরকারি বা বেসরকারি ব্যাংক হতে সহজ শর্তে উদ্যোক্তারা ঋণও পায় না। ফলে পর্যাপ্ত মূলধনের অভাবে গুণগত মানসম্মত পণ্য উৎপাদনে ব্যাহত হয়। এরপরে আসছি স্বল্প শিক্ষিত লোক। বাংলাদেশের শিল্প উদ্যোক্তারা অনেক ক্ষেত্রেই স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত। ফলে বিএসটি এর মান যথাযথভাবে অনুসরণে সুফল সম্পর্কে বুঝতে পারে না। সেক্ষেত্রে বিএসটি এর নির্ধারিত মান অনুসরণ না করেই পণ্য উৎপাদন করে, ফলে উক্ত প্রতিষ্ঠানের সুনাম বিনষ্ট হয়। এরপর আসছে বিক্রেতার বাজার। বাংলাদেশের বিক্রেতারা চাহিদার প্রাধান্য দেয় না। বিক্রেতার বাজার হয় বিক্রেতা এবং উৎপাদনকারীরা নিজেদের পছন্দ ও ইচ্ছামতো পণ্য উৎপাদন করে। এখানে বোঝানো হয়েছে যে বাংলাদেশের বাজার হচ্ছে গিয়া বিক্রেতার বাজার। ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য তারা বাজারে নিয়ে আসে না, ক্রেতাদের পছন্দের কোনো মূল্যায়ন করা হয় না। কিন্তু উচিত, কিন্তু বাংলাদেশে সব জায়গায় উচিত যে ক্রেতাদের মূল্যায়ন করা। কথা আছে যে ক্রেতাই রাজা বা ভোক্তাই রাজা, ভোক্তাদেরকে মূল্যায়ন করে পণ্য বাজারে নিয়ে আসা উচিত। কিন্তু সেক্ষেত্রে তারা বিক্রেতার বাজার হিসেবে বিক্রেতাদের নিজেদের পছন্দ অনুযায়ী পণ্য বাজারে নিয়ে আসে। তারপর আসছে অর্থনীতির প্রকৃতি। বাংলাদেশের অর্থনীতি মিশ্র প্রকৃতির। মানসম্মত পণ্য উৎপাদন ও বিপণনে সরকার ব্যক্তি পর্যায়ের উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করে, কিন্তু ব্যক্তি পর্যায়ের উদ্যোক্তারা অনেক ক্ষেত্রে বিএসটি এর নির্দেশনা অনুসরণ না করে নিম্নমানের পণ্য উৎপাদন করে। এরপর আসছে রাজনৈতিক হস্তক্ষেপ। আমাদের দেশের ব্যবসায়ীরা বেশিরভাগই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছত্রছায়ায় কাজ করে থাকেন, অথবা ব্যবসায়ীরা বা শিল্পপতিরা বেশিরভাগই নিজেরাই ব্যবসার সাথে জড়িত। সেক্ষেত্রে তারা যে পরিমাণ পণ্য উৎপাদন করে এটার মান ঠিক না থাকলেও যদি বিএসটি কোনো রকমের ব্যবস্থা নিতে যায়, সেক্ষেত্রে তারা বাদ সাজেন। তারা বলেন যে এটা আমার, আমি দেখবো, আমি এই সমস্যার কারণে বিএসটি এর কারণে মানে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে
অনেক সময় ভালো মানের পণ্য উৎপাদন করতে পারে না, বা বিএসটি সকল উৎপাদনকারীর জন্য একটা সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দেয়। কিন্তু অনেক উদ্যোক্তা রাজনৈতিক ছত্রছায়া থেকে নিম্নমানের পণ্য উৎপাদন করে বিপণন করে। অতএব রাজনৈতিক হস্তক্ষেপ স্ট্যান্ডার্ড ধরে রাখার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। এরপর আসছে নীতি নির্ধারণকারীদের স্ট্যান্ডার্ড সম্পর্কে ধারণার অভাব। আমাদের দেশের ব্যবসায়ীদের যারা নীতি নির্ধারণকারী, ব্যবসার নীতি নির্ধারণকারী, তাদের স্ট্যান্ডার্ড লেভেল সম্পর্কে, বিএসটিআই সম্পর্কে, ভালো মানের পণ্য সম্পর্কে ধারণা নেই, বিধায় তারা নিজেরাই চায় না যে ভালো মানের পণ্য উৎপাদন করো। কারণ ভালো সম্পর্কে বুঝতে হবে, স্ট্যান্ডার্ড সম্পর্কে ধারণা থাকতে হবে। যে সকল ব্যক্তিবর্গ দেশের স্ট্যান্ডার্ড পণ্য উৎপাদন বা বিপণন সম্পর্কে নীতি নির্ধারণ করেন, তাদের দেশি বিদেশি স্ট্যান্ডার্ড সম্পর্কে অনেক সময় সুস্পষ্ট ধারণা থাকে না। ফলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মানসম্মত পণ্য উৎপাদন করা সম্ভব হয় না। এরপর আসছে স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ। আমাদের দেশের ব্যবসায়ীরা খুব দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে না, কারণ অর্থের অভাবে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারে না। খুব কম সময়ের পরিকল্পনা করে স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে, এবং এই স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করার মধ্যে থেকেই তারা পণ্য উৎপাদন করতে চায়, ব্যবসা করতে চায়, কম পুঁজির মাধ্যমে তারা ব্যবসা করতে চায়। সেক্ষেত্রে দেখা যায় যে এই মানসম্মত পণ্য উৎপাদনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন হয়, কিন্তু সরকারিভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয় না। তারপর আসছে উচ্চারণের অভাব। মানসম্মত পণ্য উৎপাদন ও ভোগের বিষয়ে জনসাধারণকে অবহিত ও সচেতন করার জন্য ব্যাপক প্রচারণার প্রয়োজন, কিন্তু বিএসটি এর পক্ষে ব্যাপক প্রচারণা চালানো সম্ভব হয় না। কারিগরি সাহায্যের অভাব। রপ্তানিকারক কর্তৃক মানসম্মত পণ্য উৎপাদন ও বিপণন করার জন্য যে কারিগরি সাহায্য প্রদান জরুরি, তা বিএসটিআই কর্তৃক প্রদান করা সম্ভব হয় না। ফলে বিদেশে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা হারাচ্ছে। এরপরে আসছি সার্টিফিকেট মান প্রবর্তন। সকল রপ্তানিকৃত পণ্য বিএসটিআই কর্তৃক পরীক্ষা এবং সার্টিফিকেট মার্ক গ্রহণ বাধ্যতামূলক করা উচিত। সাথে সাথে তদারকির ব্যবস্থা থাকা প্রয়োজন, কিন্তু বিএসটিআই এর লোকবলের অভাবে সেটা সম্ভব হয় না। পরিশেষে বলা যায় বিএসটি এর অসংখ্য সমস্যা আছে, এবং এই সমস্যাগুলোই সামনে নিয়ে আসতে পারলে, এই সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারলেই আমরা সফলতা পাবো, আমরা সমাধানের উপায় খুঁজে পাবো। কিন্তু বিএসটি এর সমস্যাগুলো যদি আমরা সামনে নিয়ে আসতে না পারি, বিএসটি এর সমস্যাগুলো যদি আমরা বুঝতে না পারি, সেক্ষেত্রে সমাধান সম্ভব নয়। এগুলোই মোটামুটি বিএসটি এর সমস্যা। এছাড়া আরো অনেকগুলো সমস্যা আছে। এখন আসছি আমরা বিএসটি এর সমস্যাগুলোর সমাধান। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের যে সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি, এর সমাধানগুলো এখন নিয়ে আলোচনা করব। প্রথমত দেখা যায় যে এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে শিল্পপতিদের এগিয়ে আসতে হবে। শিল্পপতিরা যদি এগিয়ে না আসে, শিল্পপতিদের যদি আগ্রহ না থাকে, কোনোভাবেই এটা সম্ভব নয়। কারণ শিল্পপতিরা যদি কখনো না চায় যে আমার পণ্য ভালো হোক, আমার অনেক ব্যবসা হোক, তাদের যদি সেই পর্যায়ে নিয়ে না যাওয়া যায়, তখন কোনোভাবেই সম্ভব হবে না। এবং তাদের যদি পর্যাপ্ত মূলধনের ব্যবস্থা করা না হয়, তাহলে এই বিএসটি যে সমস্যাগুলো আছে সেটা থেকেই যাবে। কারণ তাদের কম পুঁজি দিয়ে অনেক বড় ধরনের প্রজেক্ট হাতে নেওয়া যায় না, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা সম্ভব হয় না। সেক্ষেত্রে অবশ্যই প্রথমে শিল্পপতিদের আগ্রহ থাকতে হবে, আগ্রহ বাড়াতে হবে। বাংলাদেশের শিল্পপতিদের বিএসটিআই নির্দেশিত মান অনুযায়ী পণ্য উৎপাদনে উৎসাহিত করতে হবে। ফলে তাদের উৎসাহিত পণ্য উন্নত, মানসম্মত বা গুণসম্মত হবে, এবং দেশি বিদেশি ভোক্তা বা ক্রেতাদের নিকট ভাবমূর্তি বৃদ্ধি পাবে। তারপরে আসছে গিয়া পর্যাপ্ত মূলধনের যোগান। আমাদের দেশের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা সরকার যদি এই শিল্পপতিদের ঠিক মতো ঋণ প্রদান করে, পর্যাপ্ত অর্থের ব্যবস্থা করে, তাহলে আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে। উদ্যোক্তাদের চাহিদা মাফিক পর্যাপ্ত মূলধনের ব্যবস্থা করতে হবে, মূলধনের যোগান দিতে হবে। ফলে বিএসটিআই কর্তৃক নির্ধারিত গুণগত মানসম্মত পণ্য উৎপাদন করা তাদের পক্ষে সম্ভব হবে। এরপর আসছে শিক্ষা সম্প্রসারণ।
আমাদের পণ্য উৎপাদনের সাথে জড়িত যারা, তাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে, তাদেরকে এই বিএসটিআই সম্পর্কে ধারণা দিতে হবে। যদি তারা বিএসটিআই সম্পর্কে ধারণা না পায়, বিএসটিআই সম্পর্কে তাদের ট্রেনিং দেওয়া না হয়, তাহলে কোনোভাবেই তারা এই বিএসটিআই মানসম্মত পণ্য উৎপাদন করতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই শিল্প উদ্যোক্তাদের মাঝে যথাযথ শিক্ষা বিস্তার করা সম্ভব হলে বিএসটিআই কর্তৃক নির্ধারিত মান অনুসরণ করলে কি কি সুবিধা পাওয়া যাবে সে বিষয়ে জনগণকে জানতে পারবে এবং অতএব শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে নির্ধারিত মান অনুসরণে উৎসাহিত করা সম্ভব হবে। এরপরে আসছে ক্রেতাদের বাজার। আমাদের দেশের বেশিরভাগ বাজারগুলো বিক্রেতা বান্ধব বাজার। বিক্রেতাদের পছন্দ অনুযায়ী, বিক্রেতাদের রুচি অনুযায়ী বাজারে পণ্য নিয়ে আসে। ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য বাজারে নিয়ে আসে না। পূর্বেই বলেছি যে কাস্টমার ইজ দ্য কিং। কাস্টমারের পছন্দ অনুযায়ী পণ্য বাজার নিয়ে আসতে হবে। অবশ্যই প্রত্যেকটা কাস্টমার চায় তার পণ্যটা, সে যে পণ্যটা ক্রয় করবে সেই পণ্যটা তার ভালো হোক, অবশ্যই তার রুচিশীল হোক, তার পছন্দ অপছন্দ ইত্যাদি বিবেচনা করে পণ্য বাজার নিয়ে আসতে হবে। ফলে ক্রেতা বা ভোক্তাদের চাহিদা প্রত্যাশা অনুযায়ী পণ্য উৎপাদিত হবে এবং বিএসটিআই মানের সামঞ্জস্যপূর্ণ হবে। তারপর আসছে অর্থনীতির প্রকৃতি। বাংলাদেশের অর্থনীতি মিশ্র প্রকৃতির। সরকারি বেসরকারি উদ্যোক্তাদের জন্য অবশ্যই পালনীয় মান নির্ধারণ করে দিতে হবে। এতে বিএসটিআই এর মান অনুসরণ করা হয়ে থাকে। উন্নত মানের পণ্য উৎপাদনের মাধ্যমে উক্ত কোম্পানির ইমেজ বৃদ্ধি পায়, ফলে ভোক্তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। রাজনৈতিক হস্তক্ষেপ। আগেই বলেছিলাম সমস্যার মধ্যে যে রাজনৈতিক হস্তক্ষেপ আছে। আমাদের দেশের ব্যবসায়ীরা বেশিরভাগই রাজনৈতিক ছত্রছায়া এবং রাজনৈতিক মতাদর্শের সাথে মিলিয়ে তারা ব্যবসা করে। রাজনৈতিক ব্যবসার সাথে সাথে তারা রাজনীতিও করে। সেক্ষেত্রে তাদেরকে বলা যায় না, বিএসটিআই যদি কখনো তাদেরকে কোনো ধরনের ব্যবস্থা নিতে যায়, তারা সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ফেলে বা ব্যবস্থা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। এখানে অবশ্যই তাদের এই রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে পারলেই তা দেখা যাবে যে ভালো মানের পণ্য উৎপাদন করতে বা ভালো মানের পণ্য উৎপাদন করবে। কারণ যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, রাজনৈতিক কারণে, হস্তক্ষেপের কারণে ব্যবস্থা নেওয়া যায় না। আর ব্যবস্থা নিতে পারলেই তারা আস্তে আস্তে তখন তারা দেখা যাবে যে ভালো মানের পণ্য উৎপাদন করতে আগ্রহ প্রকাশ করবে। এরপর আসছে নীতি নির্ধারকদের স্ট্যান্ডার্ড সম্পর্কে ধারণা। যারা ব্যবসায়ী, তাদের যে নীতি নির্ধারক আছেন, তাদের এই ব্যবসা প্রতিষ্ঠান নীতি নির্ধারকদের আগে স্ট্যান্ডার্ড সম্পর্কে ধারণা লাভ করতে হবে। স্ট্যান্ডার্ড সম্পর্কে তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে স্ট্যান্ডার্ড সম্পর্কে ধারণা দিতে হবে। যদি তাদেরকে স্ট্যান্ডার্ড সম্পর্কে ধারণা দেওয়া যায় যে আপনার এই পণ্যটা এই স্ট্যান্ডার্ড হতে হবে, এর বাইরে যেতে পারবে না, তখন তারা এই সম্পর্কে ধারণা পেলে সঠিকভাবে পণ্য উৎপাদন করতে পারবে। আর তা যদি না হয়, কখনোই তারা এই সম্পর্কে ধারণা লাভ না করতে পারলে ভালো পণ্য উৎপাদন করতে পারবে না। তারপর আসছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই বড় ধরনের অর্থের প্রয়োজন। সরকার বা যারা ব্যবসায়ী, তারা দীর্ঘমেয়াদী অর্থের অভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারে না। তাদেরকে এই সুযোগ দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করার জন্য বাধ্য করতে হবে বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণে উৎসাহিত করতে হবে। এরপর সে ব্যাপক প্রচারণা। বিএসটি কর্তৃক নির্ধারিত মান সম্পর্কে সকলকে অবহিত করার জন্য ব্যাপক প্রচারণা চালাতে হবে, ফলে সকলেই মান সম্পর্কে অবহিত হবে। তারপর আসছে কারিগরি সহায়তা। বিএসটিআই কর্তৃক উৎপাদনকারীকে কারিগরি সহায়তা প্রদান করতে হবে, ফলে মান অনুসরণ করা সম্ভব হবে। এরপর আসছে গিয়ে আমরা সার্টিফিকেট মার্ক বাধ্যতামূলক করা। অবশ্যই দেশি বিদেশি সকল উৎপাদনকারীকে অবশ্যই সার্টিফিকেট মান গ্রহণ করতে হবে। এতে নির্দিষ্ট মানসম্মত পণ্য উৎপাদন করা সম্ভব হবে। ফলে উক্ত পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে। এই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করতে পারলেই বিএসটিআই কার্যক্রম কিভাবে হবে আরো লক্ষণীয় এবং গতিশীল হবে করা যাবে সে সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা পাবো বা ধারণা পেলাম। এই মোটামুটি বিএসটিআই সমস্যা এবং সমাধানের উপায়। আমরা আগামীকালের
SW বা হোমওয়ার্ক থাকবে বিএসটি এর সমস্যাগুলো কি এবং সমাধানের উপায় কি, এগুলো আমরা পড়ে আমরা লিখে আমাদেরকে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে জানাবে। সে পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।